নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য স্কলারশিপের নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। আজকে এই ভিডিওতে কোন স্কলারশিপের আবেদন করব তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। অর্থাৎ তোমাদের যাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ আবেদন করার মতন তোমাদের নাম্বার পাওনি, অর্থাৎ তোমরা 60% নাম্বার পাওনি, তোমাদের 60% নাম্বার না হওয়ার জন্য তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ আবেদন করতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের জন্য একটি স্কলারশিপের আবেদন করার সুযোগ চলে এসেছে। আজকে আলোচনা করব তোমাদের নবান্ন স্কলারশিপের সম্পর্কে, অর্থাৎ চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের যে স্কলারশিপটি দেওয়া হচ্ছে সেই স্কলারশিপের আবেদন করার ব্যাপারে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আবেদন করার সম্পর্কে আলোচনা করব এবং তার সাথে সাথে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য কত নাম্বার দরকার এবং আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগছে, আবেদন করার জন্য তোমাদেরকে কোথায় যেতে হবে, কি কি করতে হবে, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। শুধুমাত্র ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখো। যখন আমি ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন তোমরা তোমাদের ফোনে পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা ভিডিওটি দেখতে পাবে। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পর আমরা প্রথম কি করব, চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি আমি এখন ওপেন করে নিয়েছি এবং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশনাল অ্যান্ড হেলথ, এখানে এডুকেশন এবং হেলথের বিষয়ের তোমাদেরকে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। তো কিভাবে এই আর্থিক অনুদানটি আমরা পাবো, তো সমস্ত কিছু দেখব এই ভিডিওতে। তো বন্ধুরা, অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন, তো এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের যে দেখো বন্ধুরা, যে অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে আবেদন করতে হবে সেই আবেদন করার জন্য এই লিঙ্কটি আমাদের এখানে ওপেন হয়েছে। তো আমরা এখানে এখন আবেদন করব না, আমরা আবেদন করার আগে আমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি আমরা একবার চেক করব। তো বন্ধুরা, আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করার জন্য আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে বারটি আছে সেই বারটিতে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি ওপেন হয়ে গেছে। তো আমরা এখন পড়ে দেখব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। অ্যাপ্লিক্যান্ট শুড বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আবেদনকারীকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। স্টাডিং ইন এনি ইনস্টিটিউশন অফ দি স্টেট আফটার পাসিং আউট সেকেন্ডারি or equivalent higher secondary or equivalent undergraduate examination from any board council university of state of West Bengal, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইনস্টিটিউশনের গ্র্যাজুয়েশন ডিগ্রি, হায়ার সেকেন্ডারি ডিগ্রি এবং সেকেন্ডারি ডিগ্রি পাস করে থাকতে হবে। পাস করার পর তাদেরকে এই আবেদন করতে পারবে। আবেদনকারীকে 50%-এর বেশি নাম্বার পেতে হবে এবং 60%-এর নিচে নাম্বার পেতে হবে। মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে এবং গ্র্যাজুয়েশনে তারা 60% এবং 50%-এর মাঝামাঝিতে তাদের নাম্বার হতে হবে। 50%-এর ওপরে নাম্বার হতে হবে এবং 53%-এর নিচে নাম্বার হতে হবে যারা গ্র্যাজুয়েশন পরীক্ষায় পাস করেছে তাদের জন্য। যারা গ্র্যাজুয়েশন পরীক্ষায় পাস করেছে তাদের জন্য 53%-এর নিচে এবং 50%-এর উপরে হতে হবে এবং যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য 60%-এর নিচে এবং 50%-এর উপরে তাদের নাম্বার হতে হবে। তারপর তোমাদের ফ্যামিলি ইনকাম কি আছে দেখো বন্ধুরা, ফ্যামিলি ইনকাম 1,20,000-এর নিচে তাদের ফ্যামিলি ইনকাম হতে হবে। 1,20,000-এর নিচে তাদের বার্ষিক ফ্যামিলি ইনকাম হতে হবে। তাদের ফ্যামিলি ইনকাম 1,20,000-এর নিচে হতে হবে। নট এনজয়িং এনি গভর্নমেন্ট নন গভর্নমেন্ট স্কলারশিপস ফর দি সেম কোর্স অ্যান্ড স্টেজ অফ স্টাডি, অর্থাৎ ওই কোর্সের ওই স্কলারশিপে তোমাদের অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করা থাকলে হবে না। অর্থাৎ তোমরা যদি অন্য কোনো স্কলারশিপ পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। তারপর দেখে নাও বন্ধুরা, তোমরা অ্যাপ্লাই করার আগে তোমাদের কী কী ডকুমেন্টস তোমাদেরকে রেডি করে রাখতে হবে। স্টুডেন্টস নেম অ্যাজ পার 10th স্ট্যান্ডার্ড এক্সাম অ্যাডমিট, তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডে আছে সেই অ্যাডমিট কার্ডে দেখে থেকে তোমাদের নামটি টাইপ করতে হবে। তোমাদের গার্জেন্টের নাম লাগবে এবং তোমাদের এজ লাগবে এবং তোমাদের মাধ্যমিকে যে রোল নাম্বারটি ছিল সেই রোল নাম্বারটি লাগবে এবং তোমাদের ফুল অ্যাড্রেস পিন নাম্বার সহ লাগছে। তারপর তোমাদের মোবাইল নাম্বার লাগবে এবং মোবাইল নাম্বার আবেদন করার সময় তোমাদেরকে মোবাইলটি রেডি রাখতে হবে।
তোমাদের মেল আইডি লাগবে একটি অপশনাল, যেখানে মেল আইডি দিলেও হবে না দিলেও হবে। তারপর তোমাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যেখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এবং ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম তোমাদের লিখতে হবে এবং অ্যাপ্লিক্যান্টের নিজস্ব অ্যাক্টিভ সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। তারপর তোমাদের যে ডকুমেন্টসগুলি দরকার সেই ডকুমেন্টসগুলিকে তোমাদের পিডিএফের 500 কেবি নিচে রেডি করে ওয়েবসাইটে আপলোড করতে হবে। দেখো বন্ধুরা, প্রেয়ার অ্যাড্রেস টু বি অনারেবল চিফ মিনিস্টার ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ডিউলি সাইন্ড বাই দি অ্যাপ্লিক্যান্ট, কমপ্লিটলি অ্যাড্রেস, মোবাইল নাম্বার, মেল আইডি শুড বি মেনশন ইন দ্য প্রেয়ার। তোমাদেরকে একটি ফর্ম রেডি করতে হবে এবং সেই ফর্মের মধ্যে তোমাদের অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং মেল আইডি সমস্ত কিছু মেনশন করে রাখতে হবে। রেকমেন্ডেশন অফ দি অনারেবল চিফ মিনিস্টার ফ্রম লোকাল এমএলএ এবং এমপি, সেই ফর্মটি তোমাদের লোকাল এমএলএ এমপিদের কাছ থেকে রেকমেন্ডেশন নিয়ে আসতে হবে। নেক্সট তোমাদের যে ইনকাম সার্টিফিকেটটি আছে সেই ইনকাম সার্টিফিকেটটি তোমাদের ভিডিও বা জয়েন্ট ভিডিওদের কাছ থেকে তোমাদের নিয়ে আসতে হবে। তারপর তোমাদের ডিএম এসডিও থাকলেও হবে। তারপর মিউনিসিপ্যাল এরিয়াদের জন্য কমিশনার, এক্সিকিউটিভ অফিসার বা ডেপুটি কমিশনারদের কাছ থেকে নিয়ে আসলেও হবে। সেলফ ডিক্লারেশন বাই দি স্টুডেন্টস আন্ডার হার দ্য ওন সিগনেচার starting the present course of along with year semester receipt of government non-government scholarship ডিক্লারেশন বাই দি, একটি তোমাদের ডিক্লারেশন লাগবে যেখানে তোমাদের কোনো গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদন করনি সেই ডিক্লারেশন লাগবে, যেখানে তোমরা যে স্টুডেন্টস আছো সেই স্টুডেন্টসই সিগনেচার করবে। নেক্সট তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ডের এক্সামিনেশন, যে মাধ্যমিক অ্যাডমিট কার্ডে আছে সেটি লাগছে এবং তোমাদের যে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন পাস করছো সেই এক্সামিনেশনের মার্কশিট তোমাদের লাগছে। তারপর তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং করে থাকো সেই ইঞ্জিনিয়ারিং করার জন্য যে এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয় সেই এন্ট্রান্স এক্সামিনেশনে যে তোমাদের র্যাঙ্ক কার্ডটি আছে সেই র্যাঙ্ক কার্ড তোমাদের লাগবে। তারপর তোমরা যে অ্যাডমিশন নিয়েছো যে ইনস্টিটিউশনে সেই ইনস্টিটিউশনে ভর্তি রিসিভ কপি অর্থাৎ অ্যালটমেন্ট লেটার লাগছে। তারপর তোমাদের ব্যাংকে ফার্স্ট পেজে অর্থাৎ যেখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম ক্লিয়ারলি মেনশন করা আছে এবং ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে সেই অ্যাকাউন্ট নাম্বারে পাসবইটি লাগবে। তারপর তোমাদের অ্যাডমিশন রিসিভ কপি অর্থাৎ তোমাদের সেমিস্টার বা ইয়ারে অ্যাডমিশন রিসিভ কপি তোমাদের লাগছে। এই সমস্ত ডকুমেন্টস তোমরা রেডি করার পর তোমরা কি করবে, তোমরা অনলাইনে চলে যাবে। অনলাইনে যাওয়ার পর তোমাদের যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, চিফ মিনিস্টার অফিসিয়াল ওয়েবসাইটের তোমাদের এখানে আসতে হবে। এখানে আসার পর তোমরা যে অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন অপশানে ক্লিক করবে। তো এই অপশানে ক্লিক করার পর তোমরা এখান থেকে তোমাদের যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, অথবা তোমরা যারা নতুন আবেদনকারী আছো সেখানে সাইন আপ করে তোমরা নতুন করে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর লগ ইন করে ফর্মটি রেডি করবে এবং রেডি করার পর তোমরা আবেদন তোমাদের সাকসেসফুল হবে। তো তোমাদের যাদের 60% নাম্বার নেই কিন্তু 50%-এর উপরে নাম্বার আছে, তোমাদের জন্য এই স্কলারশিপটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ এবং পরবর্তীতে তোমরা কিভাবে আবেদন করবে সেই পরবর্তী ভিডিও আপলোড করে দেবো। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।